যদি কিছু হয়ে যেত, আমার মাকে কে পালতো? আমি ওনাকে বলছি আমার মা ওপেন হার্টের পেশেন্ট, আপনি আমাকে প্লিজ মাফ করেন, আমি কিচ্ছু করি না, আমি আপনাকে চিনি না, অন্য মেয়ে ভেবে আপনি আমাকে মারতেছেন। অনারেবল প্রাইম মিনিস্টার, আমি আশা করি আপনি এটা দেখতেছেন। আপনার মেয়ে আছে আমার বয়সের, আপনার প্রতিমন্ত্রী একটা ক্রিমিনালকে যে আমাকে মেরে ফেলছে, অ্যাটেম্পট টু মার্ডার কেস, আপনার প্রতিমন্ত্রী তাকে জামিন দিয়ে দিল। আমার সেই কাগজটা, আমার মেডিকেল রিপোর্টটা কোর্টেও গেল না, তার আগেই জামিন হয়ে গেল। টাকা, এত ক্ষমতা টাকার। সংবাদ সম্মেলনে এক পর্যায়ে দেখলাম যে কোনো প্রমাণ উপস্থাপন না করেই সরকারের একজন প্রতিমন্ত্রীকে উনি দোষারোপ করেছেন। এই বিষয়টা আসলে সরকারের কনসার্ন আছে কিনা, একজন শুধু সরকারের প্রতিমন্ত্রী না, উনি সরকারকেও বলছেন যদি কোনো উনি সুসাইড করে সেই ক্ষেত্রে দায় থাকবে সরকার। বিষয়টা কি তদন্ত করছে? আপনি জানেন যে যিনি এই কাজটা করেছেন একজন মডেল, তিনি এজাহার দিয়েছেন। একটা এজাহার দেওয়া মানে সেখানে তদন্ত হবে, সেই তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে, সেটা চার্জশিট হবে, চার্জশিটটা হবে ফাইনাল রিপোর্টও হতে পারে, তো তদন্ত হবে এবং পরে আইনগত ব্যবস্থা হবে। মানে এই ব্যাপারটা এইরকম নয় যে এটা শেষ হয়ে গেল। তবে তার জায়গা থেকে আমি তিনি কোনো না কোনো ভাবে সংক্ষুব্ধ হয়েছেন, কিন্তু আপনি যেটা বললেন আমি একেবারেই একমত। দেশের একজন নাগরিকের কোনোভাবেই উচিত না প্রমাণ উপস্থাপন ছাড়া কোনো মানুষ, এটা শুধু একজন মন্ত্রী প্রতিমন্ত্রীর কথা বলছি না, যে কোনো একজন ব্যক্তি, একজন সাধারণ মানুষ যিনি প্রভাবশালী নন, কারণ নাম যখন আমি উচ্চারণ করি তার কিন্তু একটা সোশ্যাল হিউমিলিয়েশনের প্রশ্ন আছে, পাবলিক হিউমিলিয়েশনের প্রশ্ন আছে। তো এই দায়িত্ববোধ গুলো আমাদের নাগরিকদের অবশ্যই থাকা উচিত। আর যার কথা বলেছেন তিনি যদি সংক্ষুব্ধ হন, সেই ব্যাপারে তারও ব্যবস্থা নেওয়ার স্কোপ আছে। বাংলাদেশে আমরা এটা দেখতে চাই, এটা যাতে মানে বাংলাদেশ দেখতে চায় যে প্রত্যেকটা কিছু লিগ্যাল প্রসেসে হচ্ছে। যেমন তার কথা আপনি যেটা বললেন, তিনি সেটা তার এজাহারে বলতে পারতেন, সেখানে তদন্ত হতে পারতো, সেটা হতে পারত। এবং তিনি যে ধরনের শর্ত দিচ্ছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সে ধরনের বক্তব্যগুলো অনেক আগে দিয়ে না দেওয়াই ভালো। কারণ সরকার কি করছে না করছে সেটা দেখার তো এখন সময় চলে যায়নি। একটা অভিযোগ এসছে, সেই অভিযোগের তদন্ত হবে এবং আমি বিশ্বাস করি একটা যৌক্তিক তদন্ত হবে। হ্যাঁ, তিনি নাগরিক হিসাবে সাংবাদিকদের সামনে আসতে পারেন, জনগণের সামনে আসতে পারেন, তার সমস্যার কথা জানাতে পারেন, সেই রাইট তার আছে। কিন্তু তিনি অন্যের রাইট ভঙ্গ করছেন কিনা সেটা একটু দেখাও জরুরি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আবারও বলছি, প্রমাণ ছাড়া, আবারও বলছি, এটা প্রতিমন্ত্রী বা সরকারের কেউ বলে না, যে কোনো ব্যক্তির নাম কেউ যখন উচ্চারণ করেন, অভিযোগ করেন পাবলিকলি, সেটা কিছু ডকুমেন্ট ছাড়া সেটা করা সেই ব্যক্তিকে অন্যায়। এবং যোদ্ধা হতে বীর মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদান বাড়ানো হয়েছে। আমি একটু যদি জানিয়ে দেই, সেটা হচ্ছে